হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা চলে এসেছি দ্য ডাইনিং লাউঞ্জে, কারণ ওনাদের এখানে এখন অনেকগুলো অফার চলতেছে। চলো ভিতরে ঢুকে ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো লেগেছিল। ওনাদের লাইটিংটাও বেশ সুন্দর। ইচ্ছে ছিল অন্য একটা টেবিলে বসার, কিন্তু ওই টেবিলে মানুষ ছিল, তাই এই পাশে বসে পড়লাম। কিন্তু আমি ফার্স্টে থেকেই ভেবে রেখেছিলাম যে ওই টেবিলটাতে বসবো। আফসোস ওই পাশটায় আর বসা হলো না। যাই হোক, এই পাশটা একটু ফাঁকা থাকলেও ওই পাশে বেশ ভালোই মানুষজন ছিল। আমরা এখানে বসেছি, আমি আর মেয়ে বসে মেনু কার্ডটা দেখছিলাম। আমি ভাবছিলাম যে আমি ওনাদের পাস্তা মিটবলটা অর্ডার করব, আর মেয়ে বলছিল মেয়ে পিৎজা খাবে। মেয়েকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছিলাম, বারবার ওনাদের পাস্তা মিটবলের দেখাচ্ছিলাম যেন মেয়ে কনভিন্স হয়ে বলে যে এটা অর্ডার করতে। কিন্তু মেয়ে পিৎজা অর্ডার করতে বললেও ও পিৎজাটা তেমন খায় না, শুধু শুধু নষ্ট করে, আর ও পাস্তাটা খেতে খুব পছন্দ করে। তাই আমি এখানে মোস্ট পপুলার পাস্তা মিটবলটা অর্ডার করেছি, আর তার সাথে ডাইনিং লাউঞ্জ স্পেশাল মিটবল। অর্ডার শেষে চেষ্টা করছিলাম মেয়ের কিছু ভালো পিক তুলে নেওয়ার জন্য। মেয়ে বারবার লড়াচড়া করতেছিল, তাই তেমন ওইখানে তোলা হলো না। তাই এই পাশটাতে চলে আসলাম। এখানে এসেও মেয়েকে একটু কনভিন্স করার চেষ্টা করছিলাম যেন আমরা একটু ওর সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিতে পারি। কিন্তু আমার মেয়ে তো নাছর বান্দা বেচারি, এখানে এসেও সে ফটোশ্যুট করলো না। তাই আমি কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ ওনাদের ইন্টেরিয়র ডিজাইনটা আমার খুব ভালো লেগেছিল। বেশ সুন্দর সুন্দর কিছু পিক তুলছি। এরই মাঝে মেয়ে বলতেছিল মেয়ে ইউটিউবার রাকিবের যে ফানি শর্ট ভিডিওগুলো আছে এগুলো খুব পছন্দ করে, সে এগুলো দেখবে। তাই তাকে এগুলো ছেড়ে দিলাম। মেয়ে শর্ট ভিডিও কিছুক্ষণ দেখলো। ওনাদের এখানে একটা গেমসেরও ব্যবস্থা ছিল, আর বাচ্চার বাবাকেও বললাম যে চলো তোমাকে কিছু ফটোশ্যুট করে দেই। সবাই তিনজনই ফটোশ্যুট করলাম। এর মাঝে খাবার চলে আসছে। চলুন ভাইয়ার মুখ থেকেই শুনে নেওয়া যাক ওনাদের এখানে কি কি অফার চলতেছে, অফার প্রাইসগুলো কত। আপনাদের এখানে এখন কোনটা কি অফার চলতেছে? আমাদের এখানে ম্যাম এখন পাস্তা পিজা সবগুলোতে অফার চলছে। যেমন পিজা ডিশে প্রত্যেকটা পিজায় 300 টাকা করে ডিসকাউন্ট, এবং পাস্তা প্রত্যেকটা 100 টাকা করে ডিসকাউন্ট। চলুন ট্রাই করে দেখা যাক কোনটা কেমন। পাস্তা মিটবলের আউটলুকটা খুব সুন্দর ছিল। এতে খুব বেশি পরিমাণে চিজ ব্যবহার করা হয়েছে, এর জন্য এটার আউটলুকটা একটা প্রিমিয়াম ভাব চলে এসেছে। খেয়ে দেখা যাক আউটলুকের সাথে খাবারের টেস্টের কোনো মিল আছে কিনা। মুখে দেওয়ার পর বুঝতে পারলাম যে এটা উপরে ফিটফাট হলেও ভিতরে কিছুটা সদরঘাট। আর এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যে কি হয়েছিল এবং এই কথা বলার কারণটা কি। যাই হোক, ওনাদের খাবারের আউটলুকটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন এটা ট্রাই করে দেখা যাক। এটার টেস্টটা বেশি ভালো। কিন্তু ওনাদের একটা বিষয় খুবই বাজে লাগছে, ওনারা মাংসের চালটাই বেশি ইউজ করছে মিট বক্সের ভিতরে। এটা না মিট বক্স না হয়ে পটেটো বক্স হলে আরো বেশি ভালো হতো। যেহেতু আমরা ডাইনিং লাউঞ্জ স্পেশাল মিট বক্সটা অর্ডার করেছিলাম, তাই ভেবেছিলাম এটার কোয়ালিটিটা একটু প্রিমিয়াম হবে, কিন্তু তেমন কিছু হয়নি। আমি এটা খেয়ে একটু আশাহতই হয়েছিলাম। যাই হোক, এই পাশে বাবা মেয়ের ভালোবাসাটা দেখা যাচ্ছে। বাবা চাচ্ছে মেয়েকে খাইয়ে দিতে, কিন্তু মেয়ে তো আমার একরোখা। সে চাচ্ছিল নিজেরটা নিজের হাতেই খেতে, এবং সে অনেকক্ষণ চেষ্টাও করলো। চলুন আপনার ভাইয়ের মুখ থেকে জেনে নেই তার কেমন লাগলো খাবারটা। কেমন লাগছে তোমার কাছে? তারপর আমি আপনার ভাইকে বললাম যে তাহলে একটু পাস্তার ভিতরে যে মিট বলটা আছে সেটা একটু ট্রাই করে দেখো কেমন লাগে।
প্রোটিন বল। বাপ বেটির আনন্দ, একবার বাবা মেয়েকে খাওয়ায় দেয়, আবার মেয়ে বাবাকে খাওয়ায় দেয়। আর আমার তো কেউ নাই, তাই আমি শুধু বসে বসে দেখি আর হিংসা করি, আর কি করব। আর যেহেতু আপনার ভাই বলল যে ওনাদের মিট বলটা নাকি ভালো, সেজন্য আমিও ভাবলাম যে এটা একটু ট্রাই করি। চলুন এটা ট্রাই করে দেখি কেমন। বলটা ট্রাই করে দেখা যাক। ওনাদের বলটা খুবই ভালো হচ্ছে। চলুন এটা দিয়ে ট্রাই করি কেমন লাগে। প্রচন্ড ঝাল। এখন মিষ্টিটা দিয়ে ট্রাই করি, মেয়োনিজ দিয়ে কেমন লাগে খেয়ে দেখি। মেয়োনিজ দিয়ে প্রচন্ড ভালো লাগে। আমার কাছে সবচেয়ে ঝালটা দিয়ে খুব ভালো লাগছে, কিন্তু প্রচন্ড ঝাল লাগছে। মেয়োনিজটা দিয়েও ভালো লাগে। আপনারা এগুলা দিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এগুলো দিয়ে যেহেতু পাস্তা ভালো লাগলো, তাই ভাবলাম একটু মিট বক্সটাও এগুলা দিয়ে ট্রাই করে দেখি যে কেমন লাগে। ভালো লাগছে, কিন্তু আমার কাছে এখানে আলুটা একদমই বাজে লাগছে। মিট বক্সের ভিতরে আলুটা ভালো লাগে নাই। আশেপাশের পরিবেশটা প্রথম দিকে একটু নিরিবিলি থাকলেও আমাদের পাশে বসেছিল একটা ফ্রেন্ড সার্কেল, যারা গেট টুগেদার করছিল। তারা সবাই বাচ্চা নিয়ে আসায় বাচ্চারা একটু দুষ্টামি করছিল, সেজন্য পাশেই খুব পরিচয় হচ্ছিল। আর এরই মাঝখানে আমি খাচ্ছিলাম, ভালোই লাগছিল। অশান্ত পরিবেশে শান্ত গান শুনতে শুনতে খাবার খেতে। আপনার ভাইয়াকে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করার জন্য, কারণ আমার মেয়েটাও একটু বিরক্ত করছিল। চাচ্ছিলাম তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর এরই মাঝে আশেপাশে একটা চিল্লাচিল্লি লেগে গেল। ভাবলাম ওখানে কি হয়েছে, একটু গিয়ে দেখা যাক। চলুন শুনে আসি সেই কাহিনীটা। খাবার সমস্যা হচ্ছে কি, খাওয়ার মজা লাগেনি, এই যে পানি নষ্ট খাবার ভাই। এই জন্য আপনি দিচ্ছে কই না দিচ্ছে আমাদের দিদা অবস্থা ভেঙে না, কাস্টমার দিচ্ছে দিচ্ছে খেল কোন আপনি কতদিন আগে পুরোপুরি ধোকাবাজি করতেছি, পুরোপুরি ধোকাবাজি তোমাদের সাথে ডিসকাউন্ট দিয়ে পুরোপুরি ধোকাবাজি। মেয়ে জিদ করছিল যে সে একটা মিট বক্স বাসায় নিয়ে আসবে, সেজন্য বাধ্য হয়ে একটা মিট বক্স পার্সেল নিতে হলো। যাই হোক, আপনাদের সাথে আজকের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা সবাই অফারে যাওয়ার আগে চিন্তা করে তারপর যাবেন। আর আজকের ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।